নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রামনবমীর পূজাবিধি। এতদিনে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আগামী 6ই এপ্রিল 2025 রবিবার বাংলার 23শে চৈত্র 1431 সাল এই রামনবমী ব্রত পালিত হবে। ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। এই রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। ঠিক যেমনভাবে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করি, তেমনি আমাদের উচিত এই রামনবমী ব্রত পালন করা। বাংলায় একটি শ্লোকে বলা হয়েছে, শয়নোত্থান পার্শ্ব মোরা, তার অর্ধেক ভীমে ছাড়া, দুটি ছেলের দুটি তিথি, অষ্টমী নবমী জন্মতিথি, খ্যাপার 14 খেপির 8, দেহাবশে কাল কাট, এও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এর অর্থ হল শয়ন, উত্থান, পার্শ্ব ও ভীম এই 4 একাদশীর ফল দ্বিগুণ, বাকিগুলোর অর্ধেক ফল। দুটি ছেলের দুটি তিথি মানে হলো কৃষ্ণ জন্মাষ্টমী এবং এই রামনবমী তিথি। খ্যাপার 14 মানে শিব চতুর্দশী, খেপির 8 মানে দুর্গাষ্টমী। এই তিথিগুলো যে পালন করে সে দেহ অবসানকালে বা মৃত্যুকে কেটে ফেলে, অর্থাৎ মুক্ত হয়ে যায়। আর যারা এই তিথি পালন করতে পারে না তাদের বলা হয়েছে ভগীরথের আনা খাল, মানে ভগীরথের গঙ্গায় ডুবে মরতে, অর্থাৎ মরণকালে গঙ্গা প্রাপ্তিতে সেই অধম ব্যক্তিও মুক্ত হয়ে যাবে, এমনই গঙ্গার মাহাত্ম্য। এছাড়া তার আর কোনো উপায় নেই। তো চলুন এবার দেখে নিই এই রামনবমী ব্রত কিভাবে পালন করবেন। যে সমস্ত ব্যক্তিরা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই রামনবমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এমনিতেও এখন চৈত্র নবরাত্রি চলছে, তাই অনেকেই নিরামিষ আহার গ্রহণ করছেনও। আর যারা প্রসাদভোজী তারা তো ওই একই রকমভাবেই ঠাকুরের প্রসাদ পাবেন। রামনবমী ব্রতের আগের দিন সংযম পালন করবেন। রামনবমীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে শয্যা ত্যাগ করবেন। তারপর প্রাতঃক্রিয়া সেরে, স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের মঙ্গলারতি করবেন। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, তাই দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারেন। আর আপনি চাইলে সারা দিনও উপবাস করতে পারেন। তবে উপবাস ভঙ্গের পর অনুকল্প প্রসাদ, একাদশীর মতন অনুকল্প প্রসাদ গ্রহণ করার কথা বলা হয়েছে। তো ভগবানের পূজা ওই মধ্যাহ্ন সময়ে করবেন। যদি আপনার গৃহে রামলালার কোনো বিগ্রহ থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি চিত্রপট থাকে তাহলেও খুব ভালো। আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই আপনার গৃহে গোপাল রয়েছেন, বা ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, বা শালগ্রাম শিলা রয়েছেন। তাদের মধ্যেও আপনি ভগবানের পুজো করতেই পারেন। তো যদি আপনার গৃহে রামলালার কোনো বিগ্রহ থাকে তাহলে আপনি একটি পাত্রের মধ্যে ভগবানকে স্থাপন করে তার গলাতে ওই ড্রাই ফ্রুটসের মালা পরাবেন। অনেক সময় ওই আঙুর, চেরি ইত্যাদি দিয়েও মালা তৈরি করে ভগবানকে অভিষেকের সময় পরানো হয়। তারপর আপনি যেমন জোগাড় করতে পারবেন তেমনভাবে ভগবানের অভিষেক করবেন। আপনি চাইলে শুধুমাত্র গঙ্গা জল দিয়েও অভিষেক করতে পারেন, আর সবথেকে ভালো হয় যদি পঞ্চামৃতে ভগবানের অভিষেক করেন। পঞ্চামৃত দুধ, দই, ঘি, মধু আর শর্করা এই 5টি জিনিস মিশিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করবেন। এরপর যেহেতু জন্মতিথি তাই একটু কাঁচা হলুদ ভগবানকে মাখানোর চেষ্টা করবেন। তারপর ডাবের জলে ভগবানের অভিষেক করাবেন। তারপর সুগন্ধি জলে, অর্থাৎ জলের মধ্যে অগুরু, চন্দন ইত্যাদি মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে ভগবানের অভিষেক করবেন। এছাড়াও বিভিন্ন ফলের রস দিয়েও আপনি ভগবানের অভিষেক করতে পারেন। তারপর অভিষেক সম্পূর্ণ হলে আপনি ভগবানের শ্রী বিগ্রহ খুব সুন্দরভাবে মুছে দেবেন। তারপর একটি নতুন বস্ত্র পরাবেন, খুব সুন্দরভাবে সাজাবেন, নতুন নতুন অলংকার পরাবেন, গলাতে ফুলের মালা দেবেন। যেহেতু জন্মতিথি তাই হলুদ রঙের বস্ত্র পরানোর চেষ্টা করবেন, গায়ে আতর দেবেন। তারপর ভগবানের সামনে তার ভোগ সাজিয়ে দেবেন, বা পূজার সমস্ত সামগ্রী সাজিয়ে নিয়ে তারপর পুজোতে বসবেন। ভগবানের ভোগে অবশ্যই লাড্ডু রাখবেন। লাড্ডু শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয়। এছাড়াও অযোধ্যার কনক ভবনে প্রতিদিন প্রভুর বাল্যভোগে একটি কচুরি এবং সবজি ভগবানকে নিবেদন করা হয়। সেটি তৈরির একটি বিশেষ পদ্ধতি রয়েছে, সেটি আমি পরের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। তবে আপনি আপনার সাধ্যমতো উপাচারে ভগবানকে
পূজা করবেন, ভগবানকে অন্ন নিবেদন করতে পারেন, তার সাথে পঞ্চব্যঞ্জন দিতে পারেন। অবশ্যই যেহেতু জন্মতিথি তাই পরমান্ন দেবেন, যদি আপনি অন্নভোগ দিতে পারেন তো। যদি অন্নভোগ না দিতে পারেন তাহলে লুচি, সুজি, বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের ভাজা ইত্যাদি দিয়েও ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তিনি তো ভক্তের ভগবান, তিনি ভাবগ্রাহী জনার্দন, তাই আপনি ভালোবেসে ভগবানকে যা দেবেন তিনি তাই গ্রহণ করবেন। এরপর আসি পূজা পদ্ধতিতে। আপনি ভগবানকে পঞ্চোপচারেও পুজো করতে পারেন, দশোপচারেও পুজো করতে পারেন। আমি আপনাদের সামনে আজকে দশোপচার পুজো বিধির মন্ত্র সহ তুলে ধরছি। প্রাথমিক পূজা প্রক্রিয়া যেগুলো থাকে সেগুলো আপনারা সেরে নেবেন, সেগুলো বললে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। যেমন ধরুন আচমন, বিষ্ণু স্মরণ, পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, করশুদ্ধি, জলশুদ্ধি ইত্যাদি অনেক কিছু থাকে, তো সেইগুলো আপনি সেরে নিয়ে তারপর ভগবান শ্রীরামচন্দ্রের ধ্যান করবেন। কূর্ম মুদ্রায় শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণের পুষ্প নিয়ে আপনাকে ধ্যান করতে হবে। আর ধ্যান মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর যদি এই মন্ত্রটি আপনি উচ্চারণ করতে না পারেন তাহলে বাংলা যে অর্থ সেটা আপনি উচ্চারণ করতে পারেন। একটা কথা আমি বলে রাখি, আমার পুজোটা দেখে কেউ মানে কোনো ব্রাহ্মণের জন্য নয়, আমার পুজোটা একমাত্র তাদের জন্য যারা হয়তো ভগবানকে নিজের গৃহে সেবা করতে চান তাদের জন্য। ভগবানের যে ধ্যান মন্ত্র, তার অর্থ যাঁর গাত্রবর্ণ সর্বদা কালো মেঘের মতো, পার্শ্বগতা হস্তে পদ্ম ধারণ করে সীতাদেবী মেঘ মধ্যস্থিত সৌদামিনীর ন্যায় ভাস্বতী, যিনি বিরাসনে এক পদ্ম হস্তে জ্ঞান মুদ্রা ও অপর করকমল স্বীয় জানু ন্যস্ত করে সমাসীন, মুকুট অঙ্গদাদি বিবিধ অলঙ্কার ভূষিত উজ্জ্বলাঙ্গ সেই রামচন্দ্রকে ভজনা করি। তারপর কূর্মমুদ্রায় গৃহীত ধ্যান পুষ্পাদি নিজ মস্তকে দিয়া সক্রোড়ে উদ্যান বাম হস্তের উপর উদ্যান দক্ষিণ হস্ত রাখিয়া চক্ষু মুদিয়া হৃৎপদ্মরূপ আসন শিরস্থ সহস্রদল কমল হইতে খড়িত অমৃতরূপ পাদ্য মনরূপ অর্ঘ্য উক্ত অমৃত আচমনীয় উক্ত অমৃতরূপ স্নানীয় জল শরীরস্থ আকাশরূপ বস্ত্র ক্ষিতিরূপ গন্ধ বুদ্ধিরূপ পুষ্প প্রাণরূপ ধূপ তেজরূপ দীপ হৃদয়ে কল্পিত সুধা সমুদ্রের সুধারূপ নৈবেদ্য হৃদয়ধ্বনিরূপ বাদ্য দেহস্থ বায়ুরূপ চামর শিরস্থ সহস্রদল কমলরূপ ছত্র শব্দরূপ সঙ্গীত ইন্দ্রিয় কার্যরূপ নৃত্য এইগুলি তাহাকে নিবেদন করা হইল, এইরূপ চিন্তা করিবেন। তারপর বিশেষার্ঘ্য স্থাপন করিবেন। বিশেষ অর্ঘ্য স্থাপন করার জন্য বামে একটি ত্রিকোণ, তার বাইরে বৃত্ত, বাইরে চতুষ্কোণ মণ্ডল এঁকে তার উপর ত্রিপদিকা স্থাপন করে ফট মন্ত্রে শঙ্খটি ধুয়ে তার উপর রাখতে হবে। নম মন্ত্রে শঙ্খে অর্ঘ্য সাজিয়ে প্রথমে বিলোম মাতৃকা মন্ত্রে ৩ ভাগ জলপূর্ণ করে শেষে ওং রাং রামায় এই মূল মন্ত্রে ৩ বার জল দিতে হবে। তারপর পূজা। ত্রিপদিকা এতে গন্ধপুষ্পে মং বহিমণ্ডলায় দশ কলাত্মনে নম। অর্ঘ্যপাত্র এতে গন্ধপুষ্পে ওং অং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নম। এরপর শঙ্খজল এতে গন্ধপুষ্পে ওং উং সোমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নম ইত্যাদি পুজো করে অঙ্কুশ মুদ্রায় সূর্যমণ্ডল থেকে তীর্থ আবাহন করে বলবেন ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এরপর জলটিকে পুরুষোত্তম রামরূপ চিন্তা করে সরঙ্গ ন্যাস করবেন। তারপর এতে গন্ধাপুষ্পে ওং রাং রামায় নম মন্ত্রে পূজা করে ফট মন্ত্র বলে কিছুটা জল কোষায় ঢেলে ওই জল নিজের গায়ে ও পূজাদ্রব্যে ছিটিয়ে ওং নম রাং রামায় নম বলে নিজস্থিত দেহকে রামরূপ চিন্তা করে মস্তক হৃদয় মূলাধার পাদ ও সর্বাঙ্গে ৫ বার পুষ্পাঞ্জলি দিতে হবে। তারপর ওং রাং রামায় মন্ত্রে যথাশক্তি জপ করতে হবে। তারপর ভগবানকে আবাহন করবেন। করদয়ে পুষ্প চাল ও দূর্বা লইয়া আবাহনাদি পঞ্চমুদ্রা প্রদর্শন করিয়া আবাহন করিবেন। ওং শ্রীং দশরথ নন্দন জানকী বল্লভ যুগ পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। তারপরে
চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, গণেশাদি পঞ্চদেবতার পুজো করিয়া মূল দেবতার পুজো করবেন। এবার শ্রীরামচন্দ্রের দশপ্রচার পূজা। কূর্মমুদ্রায় শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত বর্ণের পুষ্প লইয়া ধ্যান করিয়া পুষ্পটিকে ঘটে বা শালগ্রাম শিলায় সমর্পণান্তে যথাশক্তি উপাচারে পুজো করতে হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে। এই ভগবান শ্রীরামচন্দ্রের পূজার মন্ত্রটি হল ওং রাং শ্রী রামচন্দ্রায় নমঃ। এবার দশপ্রচার পুজোর মন্ত্র। প্রথমেই ভগবানকে পাদ্য নিবেদন করতে হবে। পাদ্য নিবেদন করার মন্ত্র হল ওং রাং এতৎ পাদ্যং জানকী বল্লভ রামায় নমঃ। তারপর অর্ঘ্য ওং রাং এষ অর্ঘ্য জানকী বল্লভ রামায় নমঃ। তারপর আচমনীয় ওং রাং ইদম আচমনীয়ং জানকী বল্লভ রামায় নমঃ। তারপর স্নানীয় ওং রাং ইদং স্নানীয়ং জানকী বল্লভ রামায় নমঃ। তারপর গন্ধ ওং রাং এইষ গন্ধ জানকী বল্লভ রামায় নমঃ। তারপর সচন্দন পুষ্প ওং রাং ইদং সচন্দন পুষ্পং রামায় নমঃ। তারপর তুলসীপত্র ওং রাং ইদং সচন্দ্র তুলসীপত্রং রামায় নমঃ। নমো নমস্তে বহুরূপায় শ্রীবিষ্ণবে পরমাত্মনে স্বাহা। তারপর ওং রাং ইদং সচন্দন বিল্বপত্রং রামায় নমঃ। ওং রাং এষ ধূপ রামায় নমঃ। ওং রাং এষ দীপ রামায় নমঃ। ওং রাং ইদং স উপকরণ নৈবেদ্যং রামায় নমঃ। ওং রাং ইদং পানর্থদকং রামায় নমঃ। ওং রাং ইদং পুনরাচমনীয়ং রামায় নমঃ। আর সবশেষে তাম্বুল ওং রাং ইদং তাম্বুলং রামায় নমঃ। এই বলে 10টি উপাচার নিবেদন করবেন। তারপর পুষ্পাঞ্জলি ওং রাং এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি দশরথ নন্দন জানকী বল্লভ শ্রীরামায় পৌষট মন্ত্রে 1 বার 3 বার বা 5 বার পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ওং রাং এতে গন্ধপুষ্পে শ্রীরাম আবরণ দেবতাভ্য নমঃ মন্ত্রে আবরণ দেবতাদের পঞ্চপ্রচারে পুজো করবেন। তারপর রাং এই মন্ত্রে যথাশক্তি জপ করে জল সমর্পণ করবেন। তারপর তর্পণ তত্ত্বমুদ্রায় অর্ঘ্যজল নিয়ে ওং রাং রামচন্দ্রং তর্পয়ামি নমঃ এই বলে তর্পণ করবেন। তারপর অভিষিঞ্চন করবেন। কলস মুদ্রায় জল নিয়ে মন্ত্রপাঠ করে নিজের মস্তকে দেবেন। মন্ত্রটি হল ওং রাং রামচন্দ্রম ভিষিঞ্চামি নমঃ। তারপর প্রণাম করিবেন ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তারপর ভগবান শ্রীরামচন্দ্রের বাম পার্শ্বে দেবী সীতার পুজো করবেন। পুনরায় ওই কূর্ম মুদ্রায় শ্বেতচন্দন মিশ্রিত শ্বেত বর্ণের পুষ্প নিয়ে ধ্যান করবেন এবং মানসোপচারে পুজো করবেন। তারপর আবাহন করবেন। তারপর পঞ্চোপচারে দেবী সীতার পুজো করবেন। পঞ্চোপচার হলো গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। আর দেবী সীতার পূজার মন্ত্রটি হলো এতে গন্ধাপুষ্পে ওং শ্রীং সীতা দেব্যই নমঃ এই মন্ত্রে পাঠ করবেন। তারপর সীতা দেবীকে প্রণাম করবেন। তারপর অবশ্যই হনুমানজির পুজো করবেন। হনুমানজির পূজা মন্ত্রটি হল ওং হং হনুমতে রুদ্রাতক্কায় মহাবীরায় হুং ফট নমঃ। এইভাবে হনুমানজিরও পঞ্চপ্রচারে পুজো করে নেবেন। তারপর শ্রীরামচন্দ্রের পুনঃ পূজা করিয়া যথাশক্তি জপান্তে তর্পণ করবেন। তারপর আরতি করবেন, শ্রীরামের স্তোত্র পাঠ করবেন। তারপর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি ওই পূজাটি সমাপ্ত করবেন। তো এই ছিল মোটামুটি ভগবান শ্রীরামচন্দ্রের পূজা পদ্ধতি। আর ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল ওই সাদা যে কোনো ফুল ভগবান শ্রীরামচন্দ্রের খুব প্রিয়। শ্বেত পদ্ম ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সাদা ফুল আর ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ভোগের মধ্যে অবশ্যই লাড্ডু কচুরি এইসবগুলো রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, এই ভিডিওটা কোনো ব্রাহ্মণের জন্য নয়। যারা একমাত্র নিজ গৃহে ভগবানকে সেবা করতে চান তাদেরকেই এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি। আমার সংস্কৃত উচ্চারণে অনেক ভুল ত্রুটি হয়, তাই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছু কিছু মন্ত্র আমি আপনাদের স্ক্রিনে লিখে দিয়েছি। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর অবশ্যই এই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করুন। এই ব্রত পালনে যে কত মাহাত্ম্য তা তো আপনারা অলরেডি জেনেই গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিষ্ঠাভাবে এই ব্রত পালন করেন তাহলে তিনি জন্ম মৃত্যুর ঘেরাটোপ থেকে মুক্তি পান, অর্থাৎ তাকে আর মাতৃজঠরে জন্মগ্রহণ করতে হয় না। আর যদি কোনো মূঢ়মতি মানুষ এই
ব্রত পালন না করে তাহলে তাকে কুম্ভীপাক নরকে শাস্তি ভোগ করতে হয়। এটা বলার উদ্দেশ্য আপনাদেরকে ভয় পাওয়ানো নয়। আমি জানি আপনারা শুদ্ধ ভক্ত, আপনারা এই ব্রত ঠিক পালন করবেন। তাই 6ই এপ্রিল সকলে রামনবমী ব্রত পালন করুন এবং সেই রামনবমী ব্রতের ছবি আমার ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন আপনারা। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ।